নমস্কার বন্ধুরা, রিপা রিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পটল চিংড়ি। তার জন্য নিয়ে নিয়েছি পটলগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি আলুগুলো এরকম ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এবার আলু আর পটল ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। এবার পটলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে পটল 5-6 মিনিট ভেজে নেব। পাঁচ ছ মিনিট পটল ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন নুন, নুন হলুদ দিয়ে আলু 3-4 মিনিট ভেজে নেব। এবার এই আলু ভাজা তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে ভেজে নেব। দু থেকে 3 মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো এখানে আমি পটল চিংড়ির জন্য মশলা রেডি করে নেব। তার জন্য এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ চালমগজ, 15 পিস ভাঙা কাজু, তার সাথে দিয়ে দেবো 2 চামচ পোস্ত দানা, অল্প পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি পোস্ত কাজু চালমগজের পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতন জল দিয়ে সব মশলা একসাথে গুলে নেব। সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তার সাথে নিয়েছি মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ নারকেল বাটা। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ সরিষার তেল,
তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, তার সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে। এবার সব ফোড়ন 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা তেলের সাথে 3-4 মিনিট ভেজে নেব। পেঁয়াজ বাটা 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা, এবার আরো কিছুটা জলের মধ্যে দিয়ে দেব। মশলা দিয়ে দিয়েছি, এবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার মশলার সাথে মিশিয়ে টমেটো নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ফ্যাটানো টক দই, তার সাথে দিয়ে দেব নারকেল বাটা, তার সাথে দিয়ে দেব কাজু চালমগজ পোস্ত বাটা, তার সাথে দিয়ে দেব 1/2 চামচ নুন, 1 চামচ চিনি। এবার সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়ে 6 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। মশলা আমি এখানে 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি মাছ। এবার মশলা পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। পটলের সাথে মশলা 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন, নুন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেকে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে দেব। এবার আরো আরেকবার নেড়ে চেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে ছড়িয়ে দেব। ঘি গরম মশলা মিশিয়ে নেব। তো তৈরি আমাদের পটল চিংড়ি। রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।